মা, তোমার শরীর ও মন ভালো আছে তো? আমি কোনো মতে বেঁচে আছি। তোমার দোয়া ও আল্লাহর রহমত ছাড়া কুষ্টিয়ার দৌলতপুরের গোয়ালদা যুদ্ধ থেকে কোনোভাবেই বাঁচতে পারতাম না। তোমার চোখের জল আর বুকের যন্ত্রণা অবশ্যই থাকবে না। গত 10টি দিন আমি গ্রেনেডের 8টি স্প্লিন্টারের যন্ত্রণা নিয়ে বহরমপুর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের 16 নম্বর বেডে খুব কষ্টে আছি মা। আমি তোমার একমাত্র দুরন্ত সন্তান। মাস্টারদার সরকারি প্রাথমিক স্কুলে 5ম শ্রেণী পর্যন্ত আমি প্রথম হয়ে পাশ করেছি। কাজেম, হজরত, সামাদ, রজব স্যারের স্নেহ ও আদর আমি কখনো ভুলতে পারি না। 6 ও 7-এও আমি প্রথম হয়ে 8ম শ্রেণীতে ওঠার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের 7ই মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে দেশকে স্বাধীন করার দৃঢ় প্রত্যয় নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি। মা, গোয়ালদায়ের তোফায়েল উদ্দিনের বাড়িতে গত 22/7/1971 তারিখের রাত্রিতে 25 সদস্যের উচ্চ প্রশিক্ষিত একটি প্লাটুন নিয়ে অবস্থান নিলাম 2 কিলো দূরে মঠবাড়িয়া গ্রামে এক পাক সেনা ক্যাম্প গুড়িয়ে দেওয়ার জন্য। 40-50 জন পাক সেনা ও রাজাকার মিলে 100 জনের দলটিকে নিশ্চিহ্ন করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। বাড়িওয়ালা টিন শেডের পাকা 2 রুমে আমাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করলেন। জানো মা, গোয়ালগাঁওয়ের পাশ দিয়ে প্রবাহিত হাইলি নদীতে এখন প্রচণ্ড স্রোত আর পানিতে ভরপুর। এখন বর্ষাকাল, চারদিকে পানি আর পানি। বাড়িওয়ালা পুঁটি ভাজি, শোল মাছের ঝোল আর কলাইয়ের ডাল দিয়ে আমাদের খাইয়েছিলেন। একটু বিশ্রাম নিয়ে রাত 3টায় ওই পাকসেনা ক্যাম্প আক্রমণ করব, কিন্তু বাড়িওয়ালার চাকর ওই পাকসেনা ক্যাম্পে রাত 11টার দিকে আমাদের অবস্থানের কথা জানিয়ে আসে। আমি, লতিফ ভাই, আবদুল্লাহ, ওয়াজেদ, মমিন ও কাশেম সহ আরও অনেকেই LMG 303 রাইফেল ও অন্যান্য যন্ত্রপাতি দেয়ালের সঙ্গে খাড়া করে রেখে ঘুমিয়ে গেছি। একজন পাহারায় আছে। রাত 1টার দিকে একদল পাক সেনা অতর্কিতে ওই বাড়িতে প্রবেশ করতেই আমাদের পাহারাদার জিজ্ঞেস করে, কে? উত্তরে উর্দুতে বলে, তোদের জম হ্যাঁ, বলেই তাকে গুলি করে। এরপর আমাদের 2টো রুমকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু হলো। আমাদের রুমের দরজাটা ব্রাশ ফায়ারের ঝাঁঝরা করে দিল। এক পর্যায়ে একটি গ্রেনেড নিক্ষেপ করলো। বিস্ফোরিত হয়ে আমি সহ কয়েকজন রক্তাক্ত জখম হলাম। আমার তলপেটে 2 উরু ও পায়ে মোট 8টি স্প্লিন্টার বিদ্ধ হয়ে যখন মৃত্যুর কাছাকাছি, তখন পেছনের জানালার কথা মনে পড়ল। রাইফেলের বাট দিয়ে জানালার 4টি শিক ভেঙে ঘরের পেছনের গোবরের পাঙ্গোছের মাইটিলে রক্তাক্ত শরীর নিয়ে ধপাস করে পড়ে মনে হলো আমি যেন গোবরের মধ্যে আটকে যাচ্ছি। প্রচণ্ড শীত, অবিরাম রক্তক্ষরণ, বৃষ্টির ন্যায় গোলাবর্ষণ আর অন্ধকার ভুতুড়ে পরিবেশে আমি কোনো মতে হামাগুড়ি দিয়ে একটি পুকুরের ঢালুতে ঢোলকলমি আর দাঁত ছোলা গাছের ঘন জপের মধ্যে আশ্রয় নিলাম। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেরি। সকাল 10টার দিকে কয়েকজন লোক আমাকে খুঁজে পায়। এরপর কলার ভেলাতে করে হাইলি নদী ও তারপর নৌকায় শিকারপুর। সেখান থেকে বহরমপুর হাসপাতালে আসার একদিন পর আমার জ্ঞান ফেরে। মা, আমার প্রাক্তন সৈনিক বন্ধু 1965 সালে পাক ভারত যুদ্ধে শিয়ালকোট সেক্টরের বীর সেনানী সুবেদার মেজর আব্দুল লতিফ আমার অজ্ঞান রক্তাক্ত দেহকে কাঁধে করে কাদা ও পানির মধ্যে কয়েক মাইল হেঁটে নিয়ে এসেছিল। বন্ধুবার লতিফের ঋণ আমি কোনোদিন কিছু দিয়েও পরিশোধ করতে পারবো না। জানো মা, আমার তলপেট ও 2 উরু হতে মোট 5টি স্প্লিন্টার ডাক্তারগণ অপারেশন করে বের করেছেন।
বাকি 3টি এখনও আমার শরীরে বিদ্ধ আছে। ডাক্তার বলেছেন এই 3টি মাংসের সঙ্গে হজম হয়ে যাবে। মা, তুমি তো চাতক পাখির মতো চেয়ে থাকো আমার একটি চিঠি বা সংবাদের জন্য, কিন্তু এত মর্মান্তিক ও লোমহর্ষক কথা কিভাবে প্রকাশ করে তোমাকে জানাবো তা ভেবে পাচ্ছি না। জানো মা, আমাদের আশ্রয়দাতা তোফায়েল উদ্দিন ভাইয়ের পুরা পরিবার সেদিন কিভাবে চোখের পলকে নিঃশেষ হয়ে গেল। পাক সেনাদের অত্যাধুনিক চাইনিজ এলএমজির ব্রাশফায়ারের মধ্যেই আমরা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ও অবিচল সাহস নিয়ে রাশিয়ান 303 রাইফেল, এলএমজি, এসএমজি আর কিছু গ্রেনেড ও গোলা বারুদ নিয়ে বীরত্বের সাথে মোকাবেলা করে যাচ্ছি। আমরা ছিলাম আধা ঘুমন্ত, ঘরের মধ্যে অবরুদ্ধ, অপ্রস্তুত। এই অবস্থায় যে যার অবস্থান থেকে অতি সতর্ক ও ধৈর্যের সাথে অত্যাধুনিক নানা অস্ত্রে সজ্জিত উচ্চ প্রশিক্ষিত পাক সেনাদের মোকাবেলা করেছি। কিন্তু জানো মা, আমাদের উভয় পক্ষের বৃষ্টির মতো গোলাগুলির মাঝে দৌড়াদৌড়ির কারণে বাড়িওয়ালা তোফায়েল উদ্দিন, তার শাশুড়ি, তার স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে, আমাদের এক বীর যোদ্ধা ওয়াজেদ আলী ঘটনাস্থলেই শহীদ হলেন এবং আরেক সহযোদ্ধা মমিন চরম আহত ও মুমূর্ষ অজ্ঞান অবস্থায় বহরমপুরের এই হাসপাতালে আমার চোখের সামনেই মৃত্যুর কোমল স্পর্শে মিশে গেল চিরদিনের মতো। মা, মমিন আমাকে বড় কষ্ট দিয়ে চিরদিনের মতো চলে গেল। আমার সঙ্গে যুদ্ধের ময়দানে সামান্য কিছু কথা হয়েছিল, কিন্তু এখানে সে একটি কথাও বলল না। ওয়াজেদ ও মমিনকে হারিয়ে আমি বড়ই কষ্ট পেয়েছি মা। সবচেয়ে মর্মান্তিক এই যে ওয়াজেদ ছিল বাবার একমাত্র সন্তান। দেশ স্বাধীন হবে ঠিকই, কিন্তু ওয়াজেদ মমিনদের সেই স্বাধীন দেশে কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। জানো মা, আল্লাহর কি লীলা! তোফায়েল উদ্দিন ভাইয়ের 4 মাসের একটি ছেলে কি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল সেদিনের যুদ্ধে। উভয় পক্ষের ব্রাশফায়ারের মধ্যে পড়ে তার পরিবারের সবাই মারা গেল ঠিকই, কিন্তু 4 মাসের নিষ্পাপ অবুঝ শিশু লেপকম্বলের নিচে থাকায় কোনো এলএমজির গুলি তাকে স্পর্শ করেনি। মা, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ হয়ে আবার স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও দেশকে শত্রুমুক্ত করতে পারি। মা, তোফায়েল উদ্দিনের 4 মাসের শিশু মুক্তিকে কে লালন পালন করবে? কে বুকের দুধ খাওয়াবে? তার বাড়ির চাকরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজের মতো অবস্থা হলো তোফায়েল উদ্দিন ভাইয়ের। শহীদ হলো ওয়াজেদ, মমিন, আর আহত হলাম আমরা কজন। মা, আর লিখতে পারছি না। চিঠিটা সাবধানে পড়বে। আমি যদি বেঁচে থাকি দেখা হবে ইনশাআল্লাহ। ইতি তোমার রণাঙ্গনের যোদ্ধা সন্তান রহিম, বহরমপুর হাসপাতাল থেকে।